বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অটোক্যাড লার্নিংয়ের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এর আগে আমরা একটা প্রজেক্ট করেছিলাম যেটাতে 50% করা হয়েছিল, আর 50% আজকে আপনাদের এখানে করে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন, আমাদের এখানে একটা আমরা ড্রয়িং করেছিলাম, সেটাতে 4টা বেডরুম ছিল, একটা কিচেন ছিল এবং 2টা কমন টয়লেট ছিল। তো এটার ডাইমেনশন আমি দিয়ে দিছি। আজকে আমি রুমের প্রত্যেকটা রুমের ডাইমেনশন দেওয়ার চেষ্টা করব, সবগুলা রুমের ডাইমেনশন দিব। তো আমরা যেহেতু বাউন্ডারি ওয়ালটা ধরলে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, মাঝ বরাবর ধরলে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বাউন্ডারিটা ছেড়ে দিয়ে করব যেন ঝামেলার সৃষ্টি না হয়। ওকে, আমরা এখানে সেক্ষেত্রে বাউন্ডারি ছেড়ে দিয়ে, হ্যাঁ, মাঝ বরাবর যদি কাউন্ট করি দেন সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের এটা ছিল 12 ফিট। ওকে, 12 ফিট, এবং এখানে কমন টয়লেটটা ছিল 6 ফিট। ওকে, এটা আমরা নিয়ে নিলাম। দেন পরবর্তীতে যে রুমটা ছিল এটাও 12 ফিট ছিল, তো এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা উপরে একটা 34 ফিট এইখানেও একটা আছে, লেন্থ আছে, এই লেন্থটা এটাও আমরা আলাদা আলাদা করে নেই। তো আলাদা করে নেওয়ার জন্য আমরা, হ্যাঁ, রুমের ভিতরের সাইডটা নিব। ওকে, 12 ফিট। দেন এটা ছিল 8 ফিট। ওকে, 8 ফিট। দেন এটাও ছিল 12 ফিট। এক্ষেত্রে দেখেন, আমরা যদি এটা কাউন্ট করি, এই 12 ফিট, এই পাশে 12 12 24 এবং 8, 24 আর 8 হলো 32। এখানে আমাদের আছে টোটাল আছে 34 ফিট। এখানে দেখেন 4টা বাউন্ডারি ওয়াল আছে, 4টা বাউন্ডারি 6 ইঞ্চ করে আমাদের মোটামুটি 2 ফিট হয়ে যায়। তো 2 ফিট আর হলো 32 ফিট, মোট 34 ফিট। ওকে, আমি এখন আপনাদের দেখাবো যে এটার আমাদের ডোরগুলা, দরজাগুলা কীভাবে তৈরি করতে হয়। দরজাটা তৈরি করার জন্য আমরা প্রথমে পলি লাইন নিয়ে নেই, পলি লাইন নিয়ে নিব। ওকে, এখান থেকে টেনে নিলাম। দেন নেওয়ার পরে আমাদের যেহেতু বাউন্ডারি ওয়ালটা আছে 6 ইঞ্চ, তো 6 ইঞ্চের আমরা একটা ফ্রেম করে নিব দরজার জন্য। আমরা বাম পাশে এদিকে নিব 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ ইন্টার। এখন নিচের দিকেও নিব 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ। এখন বাঁ দিকে আবার 0.5 ইঞ্চ নিয়ে নিব, 0.5 ইঞ্চ। ওকে, এখন নিচে এটা আমরা যদি যুক্ত করে দেই অথবা 4.5 ইঞ্চ নিয়ে নিই তাহলে এটা যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা মিরর করে অপোজিট সাইডে নিয়ে আসতে পারবো। তো মাঝ বরাবর ধরে আপনারা চাইলে MI লিখে ইন্টার প্রেস করলেও হয়ে যাবে। তো আমি MI প্রেস করে, হ্যাঁ, এটা মাঝ বরাবর ধরে উপরের দিকে টেনে নিলাম। এখন নো দিয়ে দিব, যদি ইয়েস দিয়ে দিই তাহলে এটা এক পাশেই হয়ে যাবে। নো দিয়ে দিব যেন কপি দুই পাশেই 2টা থেকে যায়। ওকে, নো দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিব। রেক্ট্যাঙ্গেল এঁকে, হ্যাঁ, দরজার যে ফ্রেম আছে, দরজার যেটা আমরা চৌকাঠ বলি, এটা আমরা এঁকে নিচ্ছি। ওকে, টেনে নিচ পর্যন্ত নিয়ে নিব। আপনারা একটু ভালো করে দেখবেন। তো এটাকে দেখেন, এটা এইভাবে আছে। তো এটাকে আমরা কি করব, রোটেট করে উপরের দিকে করে নিব, রোটেট করে নিব। আর অবশ্যই আমরা যেখানে ফ্রেম দিব, ফ্রেমটা অবশ্যই বাউন্ডারি ওয়ালের সঙ্গে লেগে থাকবে, তাহলে দরজাটা খুললে বাউন্ডারির সঙ্গে মিশে থাকবে। ওকে, আমরা এটা উপর দিক দিয়ে নেই। ওকে, উপরে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন দরজাটা আসলে কোন দিক থেকে খুলবে এটা আমরা এখন দেখাবো। তো এখানে দেখেন এই যে অংশটা আছে, এটা থেকে আমি যে বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমি ট্রিম করে দিব। ওকে, ট্রিম করে দিব। দেন ট্রিম করে দিলাম। এখন আমি দরজাটা আঁকার জন্য আমরা এখান থেকে আর্ক নিয়ে নিব, দরজাটা আঁকার জন্য আর্ক নিয়ে নিব। ওকে, আর্ক। দেন এখানে স্টার ইন অ্যান্ড ডিরেকশন আমরা নিয়ে নিই, স্টার ইন ডিরেকশন ক্লিক করে নিই। ওকে, এখন আমরা স্টার্ট করব যেখান থেকে, শেষ মাথা থেকে, এখান থেকে স্টার্ট করব এবং শেষ করব ফ্রেমের মাথায় গিয়ে। ওকে, দেন উপরের দিকে আমি ডিরেকশনে ইন্ডে ক্লিক করে দিব। তাহলে দেখেন এই যে আমাদের দরজাটা তৈরি হয়ে গেছে। তো এই দরজাটা আমি আলাদা অন্য একটা কালার করে দিব যেন দেখতে সুবিধা হয় আর দেখতে ভালো লাগে। তো এটাকে আমি অন্য একটা কালার করে নিচ্ছি। โอเค এটাকে আমি রেড কালার করে নিব। โอเค  ওকে,  এটাকে আমি রেড কালার করে নিব। โอเค,                                                               ওকে, এটাকে আমি রেড কালার করে নিব।
রেড কালার করে নিলাম। এখন এটাকে আমি চাইলেই কপি করে অথবা মিরর করে অপোজিট সাইডে এটাকে অ্যাড করে দিতে পারি এই পাশে। ঠিক এটাকে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট, ওকে। দেন এটাকে আমরা মিরর করে নিব। মিরর করে নিলে অবশ্যই আমাকে মিডল পয়েন্ট ধরে কাজ করতে হবে। মিরর, তো আমি এখান থেকে মিডল পয়েন্ট যেটা আছে এটা ধরে নিব। ধরে ক্লিক করে যদি উপরের দিকে চলে যাই, ক্লিক করে, হ্যাঁ, অ্যালাইনমেন্ট, ঠিক আছে, ওকে, নিচের দিকে চলে আসলাম। দেন নো দিয়ে দিব, নো। এই তো আমাদের হয়ে গেল। এখানে দেখেন একেবারে হুবহু সুন্দরভাবে এখানে বসে গেল। দেন এই দুইটাকেও আমরা সিলেক্ট করে এই যে অপর পাশে সিঁড়ি যে এখানে দরজা আছে, এখানে আমরা এটা দুইটাকে মিরর করে এখানে বসাই দিতে পারি। ওকে, আমরা এই দুইটাকেও সিলেক্ট করে নিলাম। ওকে, আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমরা এটাকে মিরর করে নিব। মিরর করলে অবশ্যই আমাদের মিড পয়েন্ট ধরে কাজ করতে হবে। আমরা এই পাশে মিড পয়েন্ট ধরলে এটা নিচে চলে আসবে। তো আমরা ধরে দেখি, ধরে যদি আমরা এটা ডানে বামে ঘোরাতে থাকি তাহলে দেখবেন এটা একটা জায়গায় এসে থেমে গেছে। ওকে, এটা আমরা দেখার চেষ্টা করি যে এটা কোথায় আছে আসলে মূলত। ওকে, নিচের দিকে চলে আসে। দেন এটাকে আমি নো করে দিলাম। এখন যে এই যে আমাদের দুইটা দরজা থাকলো, এটাকে কপি করে সিলেক্ট করব। দেন মুভ অথবা কপি, যে কোনো একটা কপি করে ঠিক কর্নারে ধরে, ফ্রেমের কর্নারে ধরে এটাকে টেনে নিয়ে গিয়ে ওইখানে বসায় দিব। বসিয়ে দিলেই আমাদের এই দরজাটা হয়ে গেল। ওকে, দেন এখন আমার কিচেন এবং টয়লেটের যে দুইটা দরজা, এই দুইটার মাপ আলাদা আলাদা। সো এখানেও আমাকে দুইটা ফ্রেম করে নিতে হবে। তো প্রথমে আমরা একটা ফ্রেম করে নিই, ফ্রেম করে নিব পলিলাইন, ঠিক আগের মতোই সেম। আমি এখান থেকে একটা পলিলাইন টেনে নিচ্ছি এবং উপরে যেহেতু বাউন্ডারি ওয়াল 6 ইঞ্চ, তো আমরা 6 ইঞ্চ টেনে নিব, 6 ইঞ্চ। ওকে, দেন ডান দিকে আমরা নিয়ে নিব 1.5 ইঞ্চ। ওকে, এখন নিচের দিকে 1.5 ইঞ্চ করে নিব। সরি, এটা 5 ইঞ্চ চলে আসছে, 0.5 ইঞ্চ চলে আসছে। এটাকে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে হ্যাঁ বের হয়ে যায় এবং এখানে আবার লিখব 1.5 ইঞ্চ। ওকে, এন্টার। দেন ডাইনে নিব 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ। এখন নিচের দিকে আমরা এটাকে যদি ইনক্লুড করে দিই, যুক্ত করে দিই, ওকে, যুক্ত করে দিলাম, তাহলে এই যে এই এক পাশে আমাদের একটা ফ্রেম তৈরি হয়ে গেল। এটাকে আমরা মিরর করে নিব, মিরর। ওকে, মিরর করে নিব। মাঝ বরাবর ক্লিক করলে এই যে অপোজিট সাইডে হয়ে গেল, নো দিয়ে দিচ্ছি, নো। ওকে, আমার এখানে আবার ফ্রেম তৈরি হয়ে গেল। তো এখান থেকে আগের মতোই সেম আমরা কি করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিব। ওকে, রেক্ট্যাঙ্গেল এঁকে নেই। ওকে, এটাকে আমরা রোটেট করে দিই, রোটেট করে দিলাম। ওকে, রোটেট করে দিব। দেন এখানেও দেখেন আমরা যেভাবে রুমের যে এইগুলা করছিলাম, দরজাগুলা বানাইছিলাম, ঠিক একইভাবে আর্ট নিয়ে ঠিক সেমভাবে বানাবো, একই প্রক্রিয়ায়। তো আমি বাকিগুলো আর দেখাতে যাচ্ছি না, এগুলো আপনারা ওই আগেরটা দেখে ওটা থেকেই করে নেবেন ইনশাল্লাহ। ওকে, এই আমাদের মোটামুটি শেষ হয়ে গেল করা, মোটামুটি আঁকা শেষ। এই তো আমাদের আঁকা শেষ হয়ে গেল। দেন এইখান থেকে আমরা দেখেন একটা, যেহেতু আমাদের আগে কি করা, বারান্দা করা হয়নি, আমরা এখানে একটা বারান্দা আঁকাই নিচ্ছি। একটা লাইন নিয়ে নিব। ওকে, লাইন নিয়ে এটাকে আমি যুক্ত করে দিই, যুক্ত করে দিলাম। দেন এটাকে আমরা জয়েন্ট দিয়ে দিতে পারি। ওকে, জয়েন্ট দিয়ে নিতে পারি অথবা এটাকে অফসেট করে নিতে পারি। অফসেট 6 ইঞ্চ যেহেতু বাউন্ডারি, সো আমরা এটা 6 ইঞ্চ অফসেট দিয়ে নিব। ওকে, অফসেট। দেন এই যে অতিরিক্ত যে এইগুলো আছে, এগুলো আমরা ট্রিম করে নিব। ওকে, এটা আমরা
ট্রিম করে নেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ থেকে আমরা সিলেক্ট করে নিয়ে ওকে এটাকে আগে আমরা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে একেবারে ট্রিম করে নিলে সুবিধা হবে তো এটাকে আমরা কপি করে অপোজিট সাইডে নিয়ে নিব অপর রুমে ওকে এই তো আমাদের দুইটা বারান্দা স্পেস হয়ে গেল তো এই বারান্দা স্পেস এখান থেকে আমরা অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো ট্রিম করে দিব ওকে ট্রিম করা হয়ে গেল আমাদের ট্রিম করা হয়ে গেছে এখন আমরা এখানে দরজা লাগাবো দরজা না সেক্ষেত্রে আমরা যে দরজায় যে এখানে এটা এইভাবে আমরা না করে এইখানে যে এই যে দরজা আমাদের 2.5 ফিট যেটা ছিল ওটাই চাইলে আমরা এখানে ইউজ করতে পারি অথবা 3 ফিট যদি আমরা এটা ইউজ করি দেখেন এখানে আমরা এটাকে কপি করে বারান্দায় লাগাই দিলাম ওকে লাগিয়ে ফেলাম লাগানোর পরে দেখেন এটাকে আমরা আলাদা করে উল্টে দিব যেহেতু এটা অপোজিট সাইডে চলে গেছে ওকে এটা বারান্দার বাইরে চলে গেছে এটাকে আমরা মুভ করে ভিতরের দিকে নিব ওকে যেহেতু এখানে আমাদের দরজাটা বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বারান্দাটাকে 3 ফিটের জায়গায় 3.5 ফিট করে নিতে পারি সো আমি এটা সিলেক্ট করে মুভ করে নিব 6 ইঞ্চ সেম ভাবে অপোজিটটাও মুভ করে নিব একেবারে 6 ইঞ্চ করে নিব মুভ নিচের দিকে নিয়ে আসছি 6 ইঞ্চ 6 ইঞ্চ ওকে এখন এটাকে আমরা চাইলে এক্সটেন্ড করে নিব এক্সটেন্ড করে নিলে আমাদের মোটামুটি বারান্দাটা তৈরি হয়ে যাবে ওকে এটাকে আমরা এক্সটেন্ড করে নিয়ে যুক্ত করে দিলাম এখন এইখান থেকে আমরা যে দরজা বা বারান্দার দরজাটা বের হয়ে গেল তো এখন দরজার কাজ মোটামুটি শেষ তো এখান থেকে আমরা চাইলেই আবার দরজা বানাইলাম এখন জানালা বানানোর প্রয়োজন আছে তো চাইলে আমরা এখন জানালাটা তৈরি করে নিতে পারি তো জানালা তৈরি করার জন্য দেখব কিভাবে জানালা তৈরি করা যায় আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি সেটা হবে 2 ফিট বাই 3 ইঞ্চ দুই ফিট বাই 3 ইঞ্চ ওকে নিয়ে নিলাম এটাকে আমি কপি করে নিলাম কপি করে একটাকে আরেকটার উপরে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা তৈরি হয়ে গেল দুইটা পার্ট তৈরি হয়ে গেল তো এটাকে আমরা কপি করে নিব কপি করার আগে এটাকে আমরা একটু কালার করে নিই অন্য একটা কালার দিতে পারি যেন দেখতে ভালো লাগে ওকে অন্য একটা কালার করব ওকে আমরা গ্রিন কালারটা করে নেই দেন এইটাকে আমরা কপি করে বসাই দিব কপি করে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুমে আমরা বসাবো এইভাবে আমরা প্রত্যেক রুমে বসিয়ে নিচ্ছি ওকে এখন এই যে কমন টয়লেট এবং এর জন্য এগুলা 2 ফিট 1 ফিট বাই 1 ফিট অথবা 2 ফিট বাই 1.5 ফিট আমরা জানালা নিয়ে নিতে পারি ভেন্টিলেশনের জন্য এটা 1 ফিট বাই 1 ফিটও নিতে পারি বা বেশিও নেওয়া যাইতে পারে তো এই পর্যন্তই ছিল আমাদের মোটামুটি ড্রয়িংয়ের কাজ তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কি করে 2Dটাকে এই 2D ড্রয়িংয়ের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আপনাদের বোঝাবো এরপরে আমি গ্রিড লাইন কীভাবে তৈরি করতে হয় বিমকে কীভাবে হবে গ্রেড বিম কীভাবে হবে দেন এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটন প্রেস করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি